আসসালামু আলাইকুম। আরএস বাংলা নিউজ 24 এ আপনাদের স্বাগতম। আহাজারি, মর্মান্তিক, মর্মস্ত, বিভীষিকাময় এক ঘটনা দেখল দেশ। স্কুল ভবনে আকস্মিক আছড়ে পড়ল প্রশিক্ষণ বিমান। বিস্ফোরণে, আগুনে পুড়ে ঝরে গেল অত্যন্ত 5টি জীবন। অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন 1.5 শতাধিক কচি প্রাণ। পোড়া শরীর নিয়ে শিশুদের বাঁচার আকুতি, আহত সন্তান নিয়ে অভিভাবকদের গগন বিদারী আর্তনাদ। হাসপাতালে হাসপাতালে কান্না আর আহাজারিতে সোমবারে বিকেলটা হয়ে উঠেছিল এক বিভীষিকাময় বিকেল। গতকাল দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান FT-7 বিজিআই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ স্কুল ভবনে বিধ্বস্ত হয়। এতে বিমানের পাইলট সহ অত্যন্ত 22 জন নিহত হয়েছেন। নিহতদের কয়েকজন ছাড়া সবাই স্কুলের ক্ষুদে শিক্ষার্থী। গুরুতর আহতের জাতীয় বার্ন ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে। এছাড়া উত্তরা সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালেও অনেক চিকিৎসা নিচ্ছেন। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি দুর্ঘটনায় পড়ে বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিমান বাহিনীর পক্ষ থেকে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনায় হতাহতের ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। 3 দিনের জন্য স্থগিত করা হয়েছে জুলাই অভ্যুত্থান স্মরণে চলমান কর্মসূচি। দেশের ইতিহাসে শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনা এটিই প্রথম। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে এমন ট্র্যাজেডির ঘটনাও বিরল। আহতদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সরকার। ঘটনার পরপরই ঘটনাস্থলে ও হাসপাতালে ছুটে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টারা। সেনাবাহিনী প্রধান, পুলিশ, বিজিবি, র্যাব সহ বিভিন্ন বাহিনীর প্রধানেরাও ঘটনাস্থলে ছুটে যান। তারা উদ্ধার ও আহতদের চিকিৎসার তৎপরতা তদারকি করেন। স্থানীয় জনসাধারণ ও স্কুলের শিক্ষক শিক্ষার্থীরাও উদ্ধার কাজে সহায়তা করেন। হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এমনকি জামাতের নেতা ডক্টর শফিকুর রহমান 50 লক্ষ টাকা সবারকে চিকিৎসার জন্য দিয়েছেন এবং প্রায় 20 জনের মতো প্লাস্টিক সার্জারি ডাক্তার সে জায়গায় নিয়োগ করেছেন এবং হাজার হাজার ছাত্র শিবিরদের ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান সে জায়গায় পাঠিয়েছেন রক্ত দেওয়ার জন্য, চিকিৎসার জন্য এবং সবার সহযোগিতা করার জন্য। এমন বিরল ঘটনা রাজনীতিবিদদের ভিতর কমই দেখা যায়, যা জামাতের রাজনীতির ভিতর দেখা যাচ্ছে। সত্যি আমরা এটা একটা গর্ববোধ করি, কেননা তিনি যেভাবে রাষ্ট্রের মানুষের জন্য সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন, তিনি যদি সত্যি ক্ষমতায় আসেন কোনো একদিন জামাত, তাহলে এই দেশটা হয়তোবা সোনার দেশে পরিণত হবে। তিনি একটি কথা বলেছেন সমাবেশে যে আমরা মালিক হতে চাই না, আমরা হতে চাই কি? আমরা হতে চাই মানুষের বন্ধু, আমরা হতে চাই জনগণের সেবক। এখন কথা হলো, ডক্টর আমির শফিকুর রহমান হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করছেন। শোক প্রকাশ করা হয়েছে অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও। আহতদের দেখতে ও চিকিৎসার খোঁজ নিতে বিভিন্ন দলের নেতারা তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছেন, বিমান বাহিনীর F-7 বিজিআই ফাইটার জেটটি সোমবার দুপুর 1:06 উড্ডয়নের 12 মিনিটের মাথায় বিধ্বস্ত হয়। মাইলস্টোন স্কুল উত্তরা ক্যাম্পাসের হায়দার আলী ভবন নামের 2 তলা একাডেমিতে যে ভবন বিমান বিধ্বস্ত হয়, সেখানে ইংরেজি মাধ্যমে ক্লাস 3 থেকে 8-এর শিক্ষার্থীদের কোচিং হতো। এছাড়া প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হতো এ ভবনে। বেলা 11টার পর ক্লাস ছুটি হলেও শিক্ষার্থীদের একটি অংশ কোচিংয়ে থেকে যায়। এছাড়া অভিভাবকদেরও অনেক ভবনের সামনে অবস্থান করেছিলেন। বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। অনেক দূর থেকেও সেখানে ধোঁয়া উঠতে দেখা যায়। জ্বলন্ত উড়োজাহাজটি আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। উড়োজাহাজের আগুন ক্লাসরুম ছড়িয়ে পড়লে
সেখানে আটকে পড়েন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা। দুর্ঘটনার পরপরই স্কুল শিক্ষক, শিক্ষার্থী ও আশেপাশের লোকজন উদ্ধারের ছুটে যান। পরে মুক্ত হয়ে ফায়ার সার্ভিস ও অন্যান্য বাহিনী ঘটনাস্থল থেকে আহত ও তদন্তদের রিকশা, ঠেলাগাড়ি সহ বিভিন্ন বাহন করে সরিয়ে নিতে দেখা যায়। প্রাথমিকভাবে ঢাকা সিএমএইচ, উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল, উত্তরা আধুনিক হাসপাতাল, কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, লুবনা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে নেওয়া হয় আহতদের। সেখানে থেকে দগ্ধদের অধিকাংশকে পাঠানো হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বিকেল 4:30টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, তাদের কর্মীরা ধ্বংসস্তূপ থেকে 19 জনের লাশ উদ্ধার করেছে। আইএসপিআর রাতে জানান, বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সহ মোট 21 জন সেখানে মারা গেছেন। নিহতদের মধ্যে ঢাকা সিএমএইচ এ নিহত 12 জন, বার্ন ইনস্টিটিউটে 2 জন, কুর্মিটোলা জেনারেল হসপিটালে 2 জন, উত্তরা লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে 2 জন, ঢাকা মেডিকেল 1 জন, উত্তরা আধুনিক হসপিটাল 1 জনের লাশ ছিল। এদিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান রাত 1টার দিকে জানান, 10:30টায় একজন ও 12টার দিকে আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে আইএসপিআর জানায়, রাজধানীর 8টি হাসপাতালে 171 জন চিকিৎসা নিচ্ছে। রাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান জানান, হাসপাতালে আহত 88 জন ভর্তি আছে। এর মধ্যে বার্ন ইনস্টিটিউটে 44 জন আছেন, তাদের 25 জনের অবস্থা গুরুতর। বেলা 2টার পর থেকে দেখা যায়, বিমান দুর্ঘটনার পর উত্তর মেট্রো স্টেশন থেকে সারিবদ্ধ হয়ে একের পর এক অ্যাম্বুলেন্স প্রবেশ করেছে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, এপিবিএন সদস্যরা সকলে মিলে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। একটি অ্যাম্বুলেন্স স্কুলের ভেতর থেকে আহতদের উদ্ধার করে নিয়ে যাচ্ছে বাংলাদেশ মেডিকেল, সিএমএইচ, জাতীয় বার্ন সহ বিভিন্ন হাসপাতালে। বিমান বিধ্বস্তের খবর পেয়ে অনেক অভিভাবক স্কুলের সামনে ভিড় করেছেন তাদের সন্তানের খোঁজ নিতে। অনেকের ভেতরে ঢুকতে না পেরে স্কুলের গেটের সামনে কান্নায় ভেঙে পড়েন। আরিফুল ইসলাম নামে এক অভিভাবক বলেন, আমার মেয়ে সুফিয়া কামাল হলের 7 তলায় 9 নম্বর রুমে ছিল। ও এখন কি অবস্থায়, কোথায় আছে আমরা কিছুই জানি না। বাংলা ভার্সনের 3য় শ্রেণীর শিক্ষার্থী নিথির খোঁজে আসা তার বড় ভাই বলেন, সেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেই ভবনেই আমার বোন ক্লাস করেছিল। ও বাংলা ভার্সনের 3য় শ্রেণীতে পড়ে। ওর রোল নম্বর 11-12। নিধি এখনো বাসায় যায়নি। আমরা সবগুলো হাসপাতাল খুঁজে দেখেছি, কোথাও নেই। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে প্রবেশ করে দেখা যায়, গেট দিয়ে ঢুকে ভেতরের বাম পাশে বড় মাঠ। মাঠের সামনে ইংরেজি ভার্সন ও 9 থেকে ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের জন্য একের পর এক ভবন। সেখানে গতকাল অনেক শিক্ষার্থী পরীক্ষা চলছিল। আজ মাঠের সামনে হাতের ডান পাশে হায়দার আলী হল নামের পুরনো 2 তলা ভবন। সেখানে প্লে গ্রুপ থেকে 5ম শ্রেণী পর্যন্ত বাংলা ভার্সনের শিশুদের ক্লাস নেওয়া হয়। ক্লাসের পর সেখানে হয় কোচিং। বিকট শব্দে বিধ্বস্ত হয় ওই বিমানটি ঠিক ওই হায়দার আলী হলের সিঁড়ির নিচে ঢুকে যায়। বিমানটি আগুনের মুহূর্তেই ভবনে আগুন লেগে যায়। মোহাম্মদ হুমায়ুন কবির নামে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষক বলেন, আমি তখন ক্লাস 10-এর রুমে ছিলাম। ওদের একটা পরীক্ষা চলছিল। এর মধ্যেই আমাদের ওই বিল্ডিংয়ের ওপারে বিশাল এক বিস্ফোরণের শব্দ হলো। ওই বিস্ফোরণের বিষয়টি জানতে বাইরে এসে দেখি একটি বিমান বাংলা ভার্সনের প্রাথমিকের ভবনের সিঁড়ির নিচে ঢুকে গেছে। তাতে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। লাইক দিন, শেয়ার করুন এবং RS বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করে পরবর্তী পর্বে আমরা নিয়ে আসছি। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।